Hello everyone, do you want to see a transformation from this to this? Yes, and without any makeover. So চলো দেখে আসি কিভাবে উইদাউট এনি মেকওভার প্রোডাক্ট এই লুকটি করে। লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে তোমাদের নিতে হবে আইস, বাট আমার আইসটা রাখতে রাখতে একদমই পানি হয়ে গেছে সব সেট আপ করতে করতে। সো আমি এই ঠান্ডা পানিটাই অ্যাজ এ আইস ব্যবহার করছি। তোমরা কিন্তু অবশ্যই আইস রাব করে নিবা হোল ফেজে। ফেসে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে আইস রাব করে নিলে ফেসটা অনেক বেশি কোল থাকে, কাম থাকে, যার ফলে যে কোনো কিছু অনেক সুন্দরভাবে স্যুট করে। সো এরপর একটা ক্লিনজার অথবা ফেস ওয়াশ দিয়ে তুমি ফেসটা ভালো মতো ক্লিন করে নিবা যাতে কোনো ডার্ট না থাকে। অল ওভার ফেসটা ক্লিন থাকলে এরপরে আমাদের পরবর্তী স্টেপগুলো আমরা ইজিলি করতে পারবো। এখন হচ্ছে ময়শ্চারাইজার কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, স্পেশালি এই ধরনের নো মেকআপ লুকে। আজকে আমি কোনো ধরনের মেকওভার প্রোডাক্ট ইউজ করব না, জাস্ট কিছু নর্মাল বেসিক প্রোডাক্ট দিয়েই এই লুকটা করব। এরপর আমি সানস্ক্রিন ব্যবহার করব, যদি দিনের বেলা হয় অবশ্যই সানস্ক্রিন মাস্ট। সো এমন একটা সানস্ক্রিন নিলে ভালো যেটা হোয়াইট কাস্ট দেয় না কিন্তু খুব সুন্দর একটা গ্লো দেয়। আমি এই নিশার সানস্ক্রিনটা নিয়েছি যেটা হোয়াইট কাস্ট একদমই দেয় না, জাস্ট ভালো মতো পুরো ফেসে মিক্স করে নিলে এটা সুন্দর একটা গ্লো দেয়। এরপর আমি একটা গ্লোয়িং সিরাম নিব। আমি এই ফার্সালির এলিক্সারটা নিয়েছি। এটা ইউজ করার পর এত সুন্দর একটা গ্লো দেয়, লাইক ফেসে যেন আমি একটা হাইলাইটার ইউজ করেছি। সো এরপর মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট আজকে আমাদের, এটা হচ্ছে টিন্টেড ময়শ্চারাইজার। তোমরা কেউ কিন্তু ফাউন্ডেশন অথবা কনসিলার ভেবো না, এটা একটা টিন্টেড ময়শ্চারাইজার। যে কোনো ব্র্যান্ডের, ভালো ব্র্যান্ডের তোমরা টিন্টেড ময়শ্চারাইজার পেয়ে যাবে, যেটা বেসিক্যালি ময়শ্চারাইজার বাট একটু টিন্টেড থাকে, অর্থাৎ একটু ফাউন্ডেশন বেজের মতো কালার থাকে। সো এইটা আমি অল ওভার ফেসে দিয়ে নিব। আজকে কোনো কালার কারেক্টিং, ফাউন্ডেশন, কনসিলার কিচ্ছু ইউজ করবো না, কারণ আমি বলেছি এটা একদমই উইদাউট মেকআপ একটা লুক হতে যাচ্ছে। সো অবশ্যই কিন্তু আমার পিগমেন্টেশনগুলো বোঝা যাবে। সো এরপরে আমি একটু ব্লাশের জন্য আমার লিপ বামটা নিয়ে নিব, কিউটি স্ট্রবেরি লিপ বামটা। এটা একটু টিন্টেড লিপ বাম। আজকে সব কিছু কিন্তু হাত দিয়ে ব্লেন্ড করছি, নো ব্লেন্ডিং টুল। হাত দিয়ে ব্লেন্ড করলে অনেক বেশি ফ্ললেস এবং ন্যাচারাল লুক দেয়। সো এরপরেই সব কিছুকে সেট করার জন্য তোমরা যে কোনো একটা বেবি পাউডার অথবা যে কোনো ফেস পাউডার তোমরা ইউজ করলেই হবে। লুজ পাউডার, কম্প্যাক্ট অথবা যে কোনো বেবি পাউডার ইউজ করলেই হবে, যাতে এই প্রোডাক্টগুলো সুন্দর মতো সেট হয় আর একটা সুন্দর গ্লো দেয়। কারণ ম্যাচ না করলে প্রোডাক্টগুলো আসলে পরে অক্সিডাইজ করতে পারে। সো এরপরে হচ্ছে আমি ভ্যাসলিন নিয়ে নিয়েছি, যেটা আজকে আমার আইব্রো পমেড এবং মাস্কারা হিসেবে কাজ করবে। সো এটা দিয়ে আমার ল্যাশগুলোকে একটু লিফটেড লুক দিব, আর হচ্ছে আমার আইব্রোসটাকে সুন্দর মতো শেপ করে নিব। যেহেতু নর্মাল আইব্রোস একটু অ্যাব্রো থ্যাব্রো হয়ে থাকে, এটা দিয়ে থাকলে খুব সুন্দর মতো সেট থাকবে। এরপর হচ্ছে লাস্ট পার্ট, এবং সেটা হচ্ছে আমার লিপ গ্লস। এই লিপ গ্লস কিন্তু আমাদের লুকটাকে অনেক সুন্দর এনহ্যান্স করতে পারে। অ্যান্ড লাস্টলি জুয়েলারি যে কোনো লুককে অনেক সুন্দর পপ আপ করতে পারে। অ্যান্ড উইথ দিস ইউ ক্যান ওয়্যার আ লাইট কালার টপ দ্যাট উইল এনহ্যান্স ইউর লুক সো মাচ। সো আই হোপ তোমাদের এই লুকটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকো, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।